আল্লাহ। সম্মানিত মা বোন, আপনারা আশা করি এই স্যাক্রিফাইসটুকু করবেন। আল্লাহ কবুল করুন, বলি আমিন। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হক ওয়া জান্নু আন্নাহুম ইলাইনা লা ইউরজাউন। আমানতু বিল্লাহ অর্থ হচ্ছে তাম দুনিয়ার বড় এক স্বৈর শাসক ফেরাউন দীর্ঘদিন ক্ষমতায় থাকার বাসনা নিয়ে সে চরম ঔদ্ধত্যপূর্ণ হয়ে উঠল। ওয়াস্তাকবারা, সে ছিল চূড়ান্ত এক অহংকারী শাসক। ওয়া জুনুদুহু ফিল আরদ, শুধু সে একা না, তার কর্মী বাহিনী, তার সৈন্যবাহিনী, র্যাব, পুলিশ, গোয়েন্দা, ডিবি, ডিএসবি যা আছে সবাই ছিল এইরকমই অহংকারে একেবারেই মাথায় উঠে পড়ার মতো একটা শ্রেণী। আর তার মূল কারণ হচ্ছে এই যে তারা বলতো যে এই জমিন বেগয়রিল হক, আর তারা যে ক্ষমতা আরোহণ করেছিল ক্ষমতায়, সেটা বৈধ ছিল না। তারা ছিল অবৈধ ক্ষমতাধার এবং অবৈধ ক্ষমতায় অধিষ্ঠিত একদল শাসক। তাহলে বোঝা যাচ্ছে ফেরাউনের ক্ষমতাও কি ছিল না, বৈধ ছিল না, অবৈধ ছিল। আরেকটা বিষয় ছিল এই যে অজন্য আন্নাহুম ইলাইনা লা ইউরজাউন। আর এই দীর্ঘ ক্ষমতায় থাকার নেশা, আকাঙ্ক্ষা, আশা, সে এমন অবস্থায় পৌঁছে গেল, সে মনে করেছে কোনো দিন তার আর পতন হবে না এবং কোনো দিন তার আমি আল্লাহর কাছেও ফিরে আসতে হবে না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সূরার নাম সূরা কসস, ৩৯ নম্বর আয়াত। এই সূরাটির মধ্যে ৮৮টি আয়াত রয়েছে, তার মধ্য থেকে ৩৯ নম্বর আয়াতের তিলাওয়াত এবং অনুবাদ করেছি। কোরআনের এই সূরাটি ২৮ নম্বর সূরা। সম্মানিত ভাইয়েরা, এই সূরায় রুকু আছে ৯টা। আপনাদের কাছে একটু পরীক্ষা নেই, দেখি তো বোঝেন কিনা। এই ভলান্টিয়াররা যদি ভলান্টিয়ারগিরি করে, তাহলে এই বাদামওয়ালা চানাচুরওয়ালা ঢুকলো কি করে? তো মনোযোগ নষ্ট করবে এই লোকগুলো। এই স্বেচ্ছাসেবকরা কোথায়? এইটা কি? মানুষ কোরআন শুনবে না বাদাম কিনবে? এই দিকে দেখেন সে কত নষ্ট করেছে, দেখেন আপনি টোটাল পরিবেশ নষ্ট করে ফেলেছে। এগুলো তোমরা দেখো না কেন ভাই? বাদামওয়ালার লোক কেন আজকে? তুমি একটু আজকে নেক নাও, একটু সওয়াব কামাও আজকে। এবার শোনো, সূরার নাম সূরা কসস। বলেন তো কোন সূরা? কত নম্বর আয়াত? ৩৯ নম্বর আয়াত। আমি আপনাদের কাছে জানতে চাই, এই পৃথিবীতে স্বৈর শাসক যদি বোঝানো হয়, তাহলে প্রথম কার নাম আসতে পারে বলেন তো দেখি? ফেরাউন, রাইট। আজকে আমি 3টা কথা বলবো আপনাদের। 1 নম্বর হচ্ছে ফেরাউন কোন কোন কাজ করার কারণে আমরা তাকে স্বৈর শাসক বলতেছি, আর সেই কাজের সাথে আমাদের লেডি ফেরাউনের কোনো সম্পর্ক আছে কিনা তা আমরা মূল্যায়ন করার চেষ্টা করব। আন্দাজি মারলে হবে না, কোরআন দিয়ে মারতে হবে, ঠিক আছে কিনা? 1। দ্বিতীয় হচ্ছে এই স্বৈর শাসকের পতন সময়টা কি হয়, এইটা আমরা একটু পর্যালোচনা করব। তৃতীয় হচ্ছে ওই স্বৈর শাসকের পরে, পতনের পরে কারা ক্ষমতায় যাবে, তাদের সিমটম কি, কোন দলকে আল্লাহ ক্ষমতা দিতে চান, এটা আমরা কোরআন হাদিস দিয়ে আলোচনা করব।
তৃতীয় পর্যায়ে। তিনটা বিষয় আলোচনা হবে 3 পর্বে। আপনাদের থেকে আমি কতটুকু সময় নিলে হবে? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা কয় মিনিট হয়? 90 মিনিট। এই 90 মিনিট শুনতে রাজি আছেন? একেবারে নড়াচড়া করা যাবে না, কোনো দিকে মন দেওয়া যাবে না। তাহলে আসেন আমরা সর্বপ্রথম ঢুকে পড়লাম। স্বৈর শাসকের বেসিক পরিচয় হচ্ছে সে প্রচন্ড অহংকারী হয়। তার সংসদে কোনো বিরোধী দল থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনুন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ফিরআউনের সংসদের মধ্যে কোনো বিরোধী দল ছিল না। লা আলিন ফিল আরদ, অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিরআউন বিরোধী দল বলতে কাউকে বাকিও রাখে নাই। একটা বিরোধী দল ছিল, বর্তমানে সমন্বয়করা স্লোগান বানাইছে, যেই পথে গেছে নাপা সেই পথে। খেয়াল করছেন? ওই কায়দার বিরোধী দল। আহা, যাই হোক, বিরোধী দলহীন একটা সংসদ ছিল। প্রচন্ড রকমের অহংকারী, ওয়াস্তাকবারা হুয়া জুনুদুহু ফিল আরদ, ক্ষমতায় থাকতে থাকতে সে প্রচন্ড রকম অহংকারী হয়ে উঠেছিল। ড্যাম কেয়ার সব বন্ধ করে দেব, পানিতে মারব, ভাতে মারব, ঠিক না বলেন? এই রকম অহংকারী, কেউ তাকে পরাজিত করতে পারবে এই চিন্তাটা তার মাথায় ছিল না। বেগাইরিল হক। আর ফিরআউন ছিল জনগণের ভোট এবং সমর্থনে নির্বাচিত নয়, বরং অন্যায়ভাবে অবৈধভাবে সে ক্ষমতায় ছিল। অবৈধ ক্ষমতায় যারাই থাকে, ওয়াল আর ফ্রাউন অথবা ফ্রেন্ডস অফ ফ্রাউন, সে ওম্যানও হতে পারে, ম্যানও হতে পারে, নারী পুরুষ যাই হোক, অবৈধ ক্ষমতায় যারা থাকে তারা কি? ফিরআউন। ওয়াজান্নু আন্নাহুম ইলাইনা লা ইউরজাউন, কোনদিন আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে এবং ক্ষমতা ত্যাগ করতে হবে, এই চিন্তাটা তার মাথায় ছিল না। আমার ভাইরা একটু তাকান আমার দিকে। ফিরআউন খ্রিস্টপূর্ব 1298 সাল থেকে 1550 খ্রিস্টপূর্ব পর্যন্ত 252 বছর একটানা ক্ষমতায়। কত বছর? 252 বছর। আর আমাদের দেশে যারা স্বৈর শাসক ছিল তারা একটা ভিশন দিয়েছে। প্রথম বলল ভিশন 2021, পরবর্তীতে বলল ওইসব কিছু না, ভিশন 2041, দীর্ঘ ক্ষমতায় থাকার আকাঙ্ক্ষা। আচ্ছা, এখন কত সাল? 2024। এখনো 2041 হতে কত সাল বাকি আছে? হ্যাঁ, 17 বছর। আরে মানুষ 17 সেকেন্ড বাঁচবে কিনা সেই নিশ্চয়তা নাই। সেই মানুষ ভীষণ পাতাইয়া দিয়েছে, ওই পর্যন্ত আমরা থাকবো। এর মানে আকাঙ্ক্ষার শেষ নাই। আর এই আকাঙ্ক্ষার ফলশ্রুতিতে যা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে কোরআনে তার একটা ইশারা করেছেন। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফিরআউন তো ক্ষমতা ছাড়তেই চায় নাই, বরং সে তার বাড়ির চারপাশে, রাজপ্রাসাদের চারপাশে এবং ভিতরটা খুব সুসজ্জিত করেছিল, সুসমণ্ডিত করেছিল। কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন, কি সুন্দর সুন্দর ঝর্ণা ধারা, লেকের মধ্যে মাছ মাঝে মাঝে বড়শি দিয়েও ধরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঝর্ণা ধারা ছিল, বাগ বাগিচা ছিল, হাজার রকমের মনোরঞ্জন এবং চোখ জোড়ানো আকর্ষণীয় সাজসজ্জা ছিল তার বাসার চারপাশে, বসত বাড়ির চারপাশ। আল্লাহ তাআলা এরপর আবার বর্ণনা, জুরু'in ওয়া মাকামিন কারীম। শুধু তাই নয়, জমকালো প্রাসাদ ছিল, চারপাশে ফল ফসলে ভরা। এই যে দেখুন, বেগুন গাছ, টমেটো গাছ, দেশি বিদেশি মরিচের চারা, বোম্বাই মরিচ, লম্বা মরিচ, সেখান থেকে ধরে আলু চাষ, বিদেশি আলু, সাদা আলু, লাল আলু, গোজ আলু, মিষ্টি আলু, গোল আলু, কত প্রকার আলু দিয়ে সুন্দর করে চারপাশ ভরে রেখেছে। বিদেশ থেকে 12 মাসের কাঁঠাল,
এরপরে সেখান থেকে ধরে কত জাতের আম, লেবু, লিচু, কমলা, আনারস, আনার, বেদানা, কত ফল ফলাদি দিয়ে সাজানো ছিল তার ঘরের চারপাশ। তার কারণ সে মনেও করতে পারে নাই কোনোদিন এই সুন্দর সাজানো বাগান ছেড়ে তার যাওয়া লাগতে পারে। তাদের পেছনে কত ভোগের উপকরণ জমা করে রেখেছিল। ফেরাউনের সময় ফ্রিজ ছিল কিনা জানি না, তবে যেই পিরামিড বানাইছে ফ্রিজের চেয়েও আধুনিক প্রযুক্তি তাদের হাতে ছিল। আধুনিক যুগে এসে ফ্রিজ ও নামাতিন কানু ফিহা ফাকিন। উলামায়ে কেরাম চলে যাবেন সূরা দুখানের 25, 26, 27, 28 নম্বর আয়াত, 44 নম্বর সূরা 25 নম্বর পাড়ায় গিয়ে আপনি পড়ে দেখেন ফেরাউনের অবস্থাটা কি ছিল। মওজুদ করেছিল এমন দামি দামি খাবার, দেখেন না, নদীর বড় বড় পাঙ্গাস, পদ্মার বড় ইলিশ, দেশি মুরগি সাইজ করে কাইটে কাইটে রাখছে। আহা, কত সুন্দর খাবার। এমনকি দুপুরবেলা খাবে বলে গরম পোলাও এবং অনেক মানুষের খাবার করছে। এই জন্য চারদিকে ওই যে স্বাধীনতাকামী সন্তানদেরকে হত্যা করবে, যেই পুলিশ যত হত্যা করতে পারবে সেই পুলিশকে তত প্রমোশন দেবে। দুপুরবেলা মজা করে খাওয়াবে বলে হাজার রকমের আয়োজন করে খাবারেরও অ্যারেঞ্জমেন্ট ছিল। কিন্তু আল্লাহর কুদরত দেখুন, খাবারের পাত্রের মধ্যে রইল একটু, এক লোকমা শেষবারে খাইয়াও যাওয়ারও সুযোগ হইল না। এই কামটা কে করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিদায় করে দিলাম, কিন্তু যাবার বেলাটা কেমন ছিল তোমরা শোনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফিরআউন যেই দিন মারা গেল, একই জ্বরে মরছে না কাশিতে মরছে? সুবান খাইতে খাইতে মরছে। কি কর? 2 লক্ষাধিক সৈন্য। মুসা আলাইহিস সালাম তার সৈন্যবাহিনী নিয়ে হাজির। মুসা আলাইহিস সালাম তার বনি ইসরাইল দুর্বল লোকদেরকে নিয়ে হাজির হয়ে গেছেন। এমন সময় প্রায় 3.5 লক্ষ মানুষ, সামনে লোহিত সাগরের উত্তাল তরঙ্গমালা, আর খবর পেয়ে পিছনে হামলা করার জন্য চলে আসছে ফেরাউন এবং তার সৈন্যবাহিনী। মনে করেছে এই পর্যন্ত যত আন্দোলন করেছে সব আন্দোলন মাটি করে দিয়েছিলাম পিটাইয়া অত্যাচার করে, আজকের আন্দোলনও শেষ করে দেব, আর না হলে কি আর দুপুরের রান্না করে তা কি বোঝা যায় না? আমার ভাইরা, এইবার খেয়াল করুন, সৈন্যবাহিনী আসতেছে। মুসা পয়গম্বরকে লক্ষ্য করে চোখের পানি ছেড়ে সন্তান কোলে মা চিৎকার করছে, বৃদ্ধ বৃদ্ধারা, যুবকরা চিৎকার করে বলছে, মুসা ইন্না লামুদরাকুন। ও মুসা, আমরা তো ধরা পড়ে গেলাম তোমার কথায়। কোন জায়গায় আসলাম এতদিন? তবুও তো কমপক্ষে আত্মীয় স্বজন পাতাইয়া পোতাইয়া যে দাদা আপনারা ছাড়া কেউ নাই, ব্যবসা বাণিজ্য যা আছে দেন, আমরা মিলেই জিলেই চলি। এই দীর্ঘদিন চললাম, কিন্তু আজকে তো পুরো স্পষ্ট হয়ে গেল আমরা তোমার পক্ষের লোক, আমাদের তো শেষ করে দিবে। মুসা আলাইহিস সালাম জাতির লোকদেরকে বললেন, কাল্লা ওয়াল্লাহি, আমার জাতির লোকেরা কশ্চিন কালেও নয়, আল্লাহর কসম করে বলি, আমি এই জায়গায় আমার হুকুমে আসি নাই, আমার আল্লাহর হুকুমে জায়গায় দাঁড়িয়েছি। ইন্না রাব্বি সায়াহদিন, অবশ্যই এখান থেকে মুক্তি পাওয়ার রাস্তা আমার আল্লাহ আমাদেরকে দেখাইয়া দেবে। ঈমান কারে কয়? বিএনপির বিশাল আন্দোলন বরবাদ হয়ে গেয়া 28 অক্টোবর। জামাত ইসলামের আন্দোলন কোনো পানি পায় না। হেফাজতের আন্দোলনে এক রাত্রে শেষ, রক্ত পর্যন্ত তারা পানির প্রেসার দিয়ে মুছে রাজপথ পরিষ্কার করে দিয়েছে। যেটা এই যে গ্রেপ্তার হয়েছে না কি জানেন, রাজ্জাক, আব্দুর রাজ্জাক, এই বদমাইশ, এর তো 1000 বার ফাঁসি দিতে হবে, ঠিক কিনা বলেন? সে বলছে হেফাজত দাঁড়িয়েছিল অপশক্তি, 1 ঘন্টার মধ্যে সব শেষ করে ফেলেছে। হ্যাঁ, আত্মস্বীকৃত খুনি। কেমন কি সেখানে ঠান্ডা মাথার কিলার বেনজির সাহেব দেশে নেই, পালাইয়া গেছে। শুনুন, তখন র্যাবের মহাপরিচালক সে এত খুনিগুলারে বাছাই করলো কেমনি?
শেষ পর্যন্ত সে বলেছে 57 জন আর মাত্র লাশ পাওয়া গেছে। কে বলছে হাজার হাজার মানুষ খুন হয়েছে? আর ববুজান তো বলে দিল, গায়ের মধ্যে রং মেখে হেফাজতের পোলাপাইন শুয়েছিল, পুলিশ দিকে দৌড় দিছে। উপহাস এবং মানুষের জীবন নিয়ে এরকম জঘন্য মন্তব্য করার দ্বিতীয় ব্যক্তি আর আছে কিনা পৃথিবীতে আমার জানা নাই। আপনারা মনে করছেন এই জাতি আপনাদেরকে গ্রহণ করছে? কোন আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের একেবারে যেইগুলা নষ্ট আওয়ামী লীগ, তারাই কেবল আওয়ামী লীগ করে এখন। আর কোন মুসলমান কিংবা বাংলার মানুষ আওয়ামী লীগ করে না, করে না, করে না। সামনে আসতেছে, সব ফাঁস হবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা একটা কাজ করো। আল্লাহ বলল, তোমার হাতের লাঠিটা দিয়ে একটা আঘাত করো। ফাদরিব আলাল বাহার, পানির উপরে আঘাত করো। আঘাত দিয়েছে মুসা, আর পানি ভাগ করে দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। দুই দিকে পানির পাহাড় সমান হয়ে গেল। এবারে তারা পার হয়ে গেল। ফিরআউন এসে বলতেছে, শোনো, এই যে দেখো নদী, এই নদী তো আমার কথাই শুনে, দেখো না আমরা আসবো বলে কি আয়োজন করে রেখেছে, কি কথা বলছি আল্লাহ কোরআনের মধ্যে তা বলে দিয়েছেন। ওয়ানাদা ফিরআউন ফি কওমিহি ক্বালা ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসর ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন। আমার জাতির লোকেরা, এই পুলিশ, র‍্যাব, গোয়েন্দা, ডিবিএসবি, দেখছিস না আমার কথায় এই নদী চলে, আমরা আসবো বলে দেখো না দুই পাশ দিয়ে নদী রাস্তা তৈরি করে, মনে করছে এটা বাজানের বানাননি একটা রাস্তা। আল্লাহ কয় সামনে আগা খেলাস। সুবহানাল্লাহ। হ্যাঁ আমার ভাইয়েরা, হযরতে মুসা পয়গম্বর চলে গেলেন জাতির লোকদেরকে নিয়ে। ফিরআউন নেমে পড়ল নদীর মাঝ বরাবর। যাওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন বললেন, পানি তুমি আগের মতো হয়ে যাও। 1-2 হাত নয়, বরং 250 গজ, 175 গজ, মানে 350 হাত গভীরে ফিরআউনের সৈন্যবাহিনী এবং ফিরআউন দুই পাশ থেকে পানির চাপ, কানের পর্দা ফেটে গেছে, হার্টটা ব্লক হয়ে গেছে, হার্ট শেষ হয়ে গেছে, হৃৎপিণ্ড চৌচির হয়ে গেছে, হাড্ডিগুলা গুঁড়া হয়ে গেছে, বুকের পাঁজরের হাড়গুলো ভেঙে গেছে, নিচের মধ্যেই সবগুলা পানির নিচেই শেষ হয়ে গেছে, শ্বাস নাই, সবগুলো এখন মরা লাশ বাঁচতেছে। 2 লাখ। কত কথা কয় না? 2 লাখ। কেমনে পাগলাই কইছিল, আমরা যদি ক্ষমতার থেকে যাইতে 2 লাখ মরিয়া যাবি এক রাইতে। তখন মনে পড়ছে যে ও তো হিসাব কিতাব করে রেই কইছে, আরো মেলবে। হ্যাঁ, আর একটা মিল দেখছেন আপনি, তো মিল দিয়া যায় কতগুলো, এক রাইতে সমস্ত দেওয়া যাইবে না, কিছু কিছু দিয়া যায়। আপনি দেখেন ফিরআউনের ঘরে মুসা পয়গম্বর লালিত পালিত হয়েছেন 23 বছর। কত বছর? ভালো করে বলেন। 23 বছর, অঙ্কটা মনে রাখ। 23 বছর। জামা কাপড় ওই 1.5 মাস বয়সের সময় তো নীলনদে মায়ের সাইডা দিল তার ফিরআউনের ঘরে। একেবারে বলুন তো দেখি, জামা কাপড় দেশে কে? বই পুস্তক, ঔষধপত্র ফিরআউন। গরুর দুধ আনিয়ে দিত কে? ফিরআউন। মুরগির গোশত খাওয়াই থেকে ফিরআউন। মুসা আলাইহিস সালাম বড় হইছে, ঘোড়ার পিঠে চড়াইয়ে ঘুরায় কে? ফিরআউন। কয় বছর? শেষকালে মাইডে খাইছে ও কার হাতে? মুসার হাতে। জোরে বলেন কার হাতে? ফিরআউন যেই মারাটা গেল কার কারণে? মুসার কারণে না? ব্যাস। আচ্ছা, এই গভর্নমেন্ট, ওই হালাল গভর্নমেন্ট আর হারাম গভর্নমেন্ট মিলাইয়া মোটামুটি 15 আর 3 18 বছর হয়। এই 18 বছর আগে যেই ছেলে বা মেয়ে প্রাইমারি স্কুলে প্রথম ভর্তি হয়েছে, ওর বয়স কয় বছর ছিল? 5 বছর। 18 আর 5 যোগ করলে কত হয়? তাই মুসার বয়স ছিল কয় বছর? মার খেয়েছে কার হাতে? মুসার হাতে। আর এখানে যে মার খেয়েছে বয়স কত? এই প্রাইমারি স্কুলের বই ফ্রি পড়াইতেছে কে? এই আপাই তো, ঠিক কিনা বলে? কথা বোঝেন নাই? বাচ্চাদেরকে পোশাক পরিচ্ছদ ফ্রি করিয়ে দিয়েছিল কে? এই আপায়। বিস্কুট দিয়েছিল কে?
এই আপায়। এরপরে কাগজ কলম কে দেছে? এই আপায় দেছে। এরপর দিয়া দিয়া কইছে আর কেউ দুর্নীতি নাই, সব আমরা, আমার বাবায় আর আমি। ঠিক কিনা বলেন? সামনে উপরে বাবায়, নিচে মাইয়া, সামনে ডিজিটাল, এরপরে স্মার্ট, এরপর ডাইন পাশে মূর্তি, বাম পাশে ছবি, আর কেউ নাই। বইয়ের মধ্যে ফার্স্ট টু লাস্ট, প্রথম পৃষ্ঠা টু শেষ পৃষ্ঠা কারে দেখে? আপারে দেখে। মাইডা দেশে কেন? এইটা হইল মুসার গুরু। এই আন্দোলন যারা করছে এরা সব মুসার সৈনিক। বলেন আলহামদুলিল্লাহ। হিসাব সামনে আরো কয়েকটা দিব, আজীব হয়ে যাবেন কেমনে মেলে। কিন্তু তারা যে দাঁড়াইতে পারবে না এটা হিসাব আছে। এখন আমি একটু সামনে আগাই। শেষ, একেবারে সব শেষ। ঘোড়া, হাতি, উট যা নিয়ে গেছে পদাতিক বাহিনী সব শেষ। ভাইসে ভাইসে উঠতেছে। কোথায়? লোহিত সাগরে। একটা বাচ্চা রয়েছে এখনো। সে মালটার নাম কি হইতে পারে? আমরা সব বোঝেন। পানি খায় জম্মের মতো, নাক দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে পানি যায়, আর পেটটা ফলতে আছে পটকা মাছের মতো। আল্লাহরে ডাক দিয়া কয়, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। রব্বুল আলামিন, আমি স্বীকৃতি দিচ্ছি, আমানতু, আমি ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই। তুমি আমার মাবুদ, তুমি আমার মনিব, তুমি আমার রব, তুমি আমার সব। তোমার উপরে আমি ঈমান আনলাম। এরপরেও দেখে মুখের ভিতর পানি ঢুকে, নাকের ভিতর পানি যায়, কানের মধ্যে দিয়া পানি ঢুকে, কানের পর্দা ঠাস ঠাস করিয়া ছিটতে আছে, আন্দাজ পায় কান দিয়ে রক্ত বড়ে। এখন কয়, আল্লাহ তোমার কি বিশ্বাস হয় না আমি ঈমান আনলাম? এবার আল্লাহর ঈমান তাফসীর করিয়া বুঝায়, আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাইলের লোকেরা মুসার নেতৃত্বে যেই আল্লাহর উপর ঈমান আইনা ওপারে চইলে গেছে, আমি কিন্তু ওই আল্লাহর উপর ঈমান আনছি। আমার ভাইরা, আল্লাহর উপর কেউ ঈমান আনলে কি আল্লাহরে আবার বুঝানোর দরকার আছে? আল্লাহ কি কম বোঝে? এর মানে ফাইজলামির শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার আমাদেরকে জানিয়ে দিলেন সূরা ইউনূসের 90 নম্বর আয়াতের শেষকালে ফিরআউন বলতেছে, ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ গো, শুধু ঈমানদার হই নাই, বরং এখন থেকে আমি খাঁটি মুসলমানও হয়ে গেছি। ঈমানদার এবং মুসলমান। এখন আল্লাহ জবাব দেবে না? আল্লাহ কি কয় শুনেন, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তুমি এখন ঈমান আনছো, এখন বলতেছো তুমি মুসলমান হইছো, একেবারে at 11 টাওয়ার, আর কোনো সামনে পথ নাই। কিন্তু যখন তুমি ক্ষমতায় ছিলা তখন লক্ষ লক্ষ মায়ের কোল তুমি খালি করেছো, হাজার হাজার নারীকে বিধবা বানিয়েছো, নির্দোষ মানুষগুলোকে ফাঁসিয়ে দিয়েছো, মানুষের ধন সম্পদ লুটপাট করেছো, মানুষের অধিকার হনন করেছো। ইউজাব্বিহু আবনাআকুম ওয়া ইস্তাহয়ী নিসাআকুম, পুত্রদেরকে হত্যা করেছো, মেয়েদেরকে তুমি জীবিত রেখেছো তোমার প্রয়োজনে, তাও অন্যের প্রয়োজনে নয়। সুতরাং তোমার লোকদের জন্য বাঁচিয়ে রেখেছিলা। অতএব আজকে এই পৃথিবীতে আমি স্বীকৃতি দিয়ে দিলাম, কিয়ামতের দিন এমন অবস্থা, কিয়ামত পর্যন্ত সব মানুষ যেন বুঝতে পারে, কোন স্বৈর শাসক শেষকালে যদি ঈমান আনে, সেই ঈমান আমি আল্লাহ কোনোদিন কবুল করি না। অতএব এই স্বৈর শাসকের তাবেদার যারা আছেন, পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসপি, হারুন মার্কা, মনির মার্কা যারা আছেন, তওবা করুন, তওবা করুন। সমর্থক যারা আছেন, সাবেক মেম্বার, চেয়ারম্যান, এমনি করে করে যারাই আছেন, তওবা করে ফিরে আসুন। কারণ ওনার ঈমান কবুল নাই, ওর পিছে করলে আপনার অবস্থাও বড়টা। ফিরআউন একা মরে নাই, সাথে সবগুলা মরছে। এগুলা ঈমান কম আনে নাই। কারণ জমিনের বুকে স্বৈর শাসক যারা, তাদের মৃত্যুকালীন দোয়া আল্লাহ কবুল করেন না। এর দ্বারা প্রমাণ মেলে, একজন চূড়ান্ত কাফেরও যদি শেষবারে ঈমান আনে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তাহলে তার ঈমান আল্লাহ মাফ করেন। হাত্তা গরগরা, আল্লাহর নবী বলেছেন, গরগর কণ্ঠে আওয়াজ হবে, তখনও যদি তওবা করে আমি কবুল করি। কিন্তু আল্লাহ তাআলা বলে দিলেন যে স্বৈর শাসক যারা, তাদের কোনো ঈমান আমি আল্লাহ কবুল করি না, কারণ তারা মানুষের হক নষ্ট করেছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আমি আল্লাহ বলে দিলাম, শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে তোর 2 লক্ষাধিক সৈন্যের সব আমি পানির মধ্যে গালাইয়া দেব। মাছের খাবার, কুমিরের খাবার, হাঙরের খাবার হবে, মাটির মধ্যে গেঁথে যাবে। কিন্তু তোর লাশটা কোনোদিন কোনো হাঙ্গর খাবে না, মাটি খাবে না, পোকামাকড় খাবে না, কুমির খাবে না। শুটকি বানাইয়া আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তোরে ঝুলাইয়া রাখবো, যাতে করে পৃথিবীতে স্বৈর শাসকরা তোর থেকে শিক্ষা নেয়। আর তোর কাজকর্ম যারা করবে তারাই স্বৈর শাসক, আর তোর সাথে তাদের জাহান্নামী করে দেব। ইয়াকুদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিইসাল বিরদুল মাউরুদ। সূরার নাম সূরা হুদ, আয়াত নম্বর 98। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত পর্যন্ত কত ফেরাউন আসবে, লেডি ফেরাউন হোক আর পুরুষ ফেরাউন হোক, আর তার সাথে যারা অনুসারী হবে তার বাস্তবায়ন করে দিবে তাদের অপকর্মগুলো। যারা প্রশাসনের লোকেরা, সব লোকদেরকে মিলাইয়া ওই ফেরাউনকে সামনে রেখে ওদের সাথে এক করে জাহান্নামে ফেলে দেব। ওয়াদাকার। সুতরাং জাহান্নামে যদি যেতে চাও তাহলে আবার ওদের পিছনে দৌড়াও। যে জান্নাতে যেতে চাও তোমাকে অবশ্যই ব্যাক করতে হবে, অবশ্যই ফিরে আসতে হবে কোরআনের দিকে। বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনেন, ফিরাউন তো মরে গেল। একটা মজার ব্যাপার তোমরা দেখো, দুনিয়ার মানুষেরা ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার সূরা দুখানের 29 নম্বর আয়াতের মধ্যে আবার বললেন, ফিরাউন যেদিন মরে গেল, তার সৈন্যবাহিনী নিয়ে মরল, সেই মৃত্যুর খবর শুনে আসমানের কেউ কান্দে নাই। জমিনের বুকে তামাম পৃথিবীতে, শুধু মিশরে নয়, তামাম দুনিয়ায় তার কত বন্ধু রাষ্ট্র ছিল, বন্ধু বান্ধবী রাষ্ট্র ছিল, কেউ কোনোদিন তার জন্য এক ফোঁটা চোখের পানি ছেড়ে তামাম দুনিয়ায় কান্দে নাই। কে কয় কথা বল না, কে বলছে কথাটা? আপনার বিশ্বাস হয় না? ব্যাস, কান্দে নাই। এখন এখানে কয়েকটা কোশ্চেন। যেমন স্বামী মরলে সবচেয়ে বেশি কান্দে কে? বউ কান্দে, স্ত্রী কান্দে। ফেরাউনের স্ত্রীর নাম কি? সে কোথায়? আগেই জান্নাতে চলে গেছে। ব্যাস, এখন বলতে পারে নজরুল 2 লাখ মানুষ মরল প্রশাসনের, তাদের তো ছেলে মেয়ে আছে, আছে না নাই? মা বাবা আছে না? স্ত্রী আছে না? কথা বলেন। 2 লাখ পুলিশের, র্যাবের, ডিবির, এদের বাবা মা, ছেলে মেয়ে, ভাই বোন আছে না? এরা যখন মারা গেছে তখন তো কান্না করার কথা। আমার কথা আপনাদের বুঝে আসছে কিনা? কান্না করার কথা না, তারাও কান্দে নাই। কান্না করে নাই কেন? তার কারণ ফিরাউনের সাথে থাকতে থাকতে অত্যাচার এত বেশি করতে অভ্যস্ত হয়ে উঠেছে। ওই যে বিরোধী দলের নেতা কর্মীদেরকে যেমন মুরব্বীদেরকে পিটাইতো, কান ধরিয়া টান দিত, কোমরের মধ্যে রশি বরাইতো, পিঠের মধ্যে মারতো, এরপর গলার মধ্যে রশি লাগাই টানতো, ঘরে গিয়া মা বাবাকেও ঠিক ওই রকমই আচরণ করতো। তার কারণ চরিত্র ওই রকম হয়ে গেছিল। ফলে বাবা মায় বলছে, আল্লাহ, ও তো আমার ছেলে নেই, হয়তো ফেরাউনের খাস মুরিদ হয়ে গেছে, ওরে তুমি আর আমার ঘরে আইনো না। ছেলে মেয়েগুলো দেখলো যে আয় ওই যে কোটা আন্দোলনকারী কিংবা উই ওয়ান্ট জাস্টিস এই আন্দোলন, অথবা ছাত্র শিবির, ছাত্র দল, এইরকম নামদারি যারা, ছাত্র মৈত্রী, ছাত্র ইউনিয়ন, যাই বলেন, এদেরকে পিটাইতে পিটাইতে অভ্যাস এমন হয়ে গেছে, পুলিশের বা ওই ফেরাউনের কায়দার যারা ছিল, পুলিশ, র্যাব, গোয়েন্দা, এরাও ঘরে গিয়া ওই বাচ্চাদেরকে ওই আচরণই করতো। বাইরে স্টুডেন্টদের উপর যেই রকম লাঠিচার্জ করতো, এদেরকেও সেই রকমই ধমক দিত। ছেলে মেয়েগুলাই বলে, আল্লাহ, আমার বাপ দরকার নাই, ওরে লইয়া যাও। বাইরে বিরোধী দলের নেতা নেত্রীদের উপর এমন অত্যাচার করতে করতে ঘরের বউরে ওইরকম পিটান শুরু করে দিয়েছে। আমাদের দেশে কিন্তু পুলিশদের চরিত্র ওই রকম হয়ে যাচ্ছিল। এটা হচ্ছে ওই মোটিভেশন থেকে ঘর পর্যন্ত পৌঁছে যাওয়া। অনেক পুলিশের বউ এখন কি করবে, ওরা হচ্ছে ক্ষমতাধর, যদি অন্য বাবার বাড়ি চলে যায়, বাবা মা 14 গোষ্ঠী সহ এ মামলা করে দিবে, কারণ এর সাথে তো পারবে না, কারণ এলো ফেরাউনের সৈন্য। এই কারণে কিচ্ছু কয় না। তুই যখন স্বামী মারা গেছে শুনছে, তখন বলছে আলহামদুলিল্লাহ, একটা শয়তান কমছে, আমি এখন থেকে স্বাধীন হয়েছি। এই কারণে পৃথিবীর কেউ কান্না করে নাই। আমি আজ প্রমাণ নিতে চাই আপনাদের কাছ থেকে।
এই দলটা অনেক লোকেরা করত, অনেক লোকে চাকরিও পেয়েছে, সুবিধা নিয়েছে, বিদেশে লোক আছে, বন্ধু প্রতিম রাষ্ট্র আছে। এই যে কানাডা না কোথায় জানো, কোথার যেন জানা, এই যে ফ্রান্সের প্রেসিডেন্ট আসলো, তখন তো যাওয়ার সময় কি সুন্দর কিসমিস দিয়ে গেল, আমরা দেখি ও শূন্য তো কান্নার কথা। আমি মনে করছি ও মনে হয় হার্টফেল করে কিনা, যে মোহাব্বত হয়েছে। কান্নার কোনো আলামত নেই, ঠিক কিনা বলো? মনে করছিলাম আমাদের বাড়ির পাশে যে দাদাই আছে উনি মনে হয় বেহুশ হইতে পারে। নাই, আমি মনে করেছিলাম কমপক্ষে এত বড় একটি পরাজয়, 350 এমপি, 4.5 শতাধিক উপজেলা চেয়ারম্যান, 5 শতাধিক এইরকম ভাইস চেয়ারম্যান, সিটি কর্পোরেশন মেয়র, এমনি করে করে কত কমিশনার, এ তো মানে বেহুশ হয়ে যাওয়ার কথা ছিল কাঁদতে কাঁদতে। কি হইল কেউ কান্দে নেই। এমনকি বুইনে আর বুইনে যখন একসাথে যায় তখন চোখে দিয়ে খেয়াল করছিলাম, টেলিভিশন একটু আবার স্লো মোশন করে দেখতেছিলাম যে ছোট বুইনে কান্দে কিনা। ভাবছিলাম ছেলেটাই বিদেশে বসে দেখি কান্দে কিনা, হ্যাঁ কান্দে না। ভাবলাম মেয়েটাই কান্দে কিনা, একটু দেখি, হ্যাঁ কান্দে না। কেউ কান্দে না। স্বৈর শাসকের প্রতি আল্লাহ তাআলা কারো কোনো মায়া মহব্বত রাখেন না। এক, ওমা কানু মুনজারিন। আর কান্না করতেও তো একটা পরিবেশ লাগে, এরকম কোনো পরিবেশও ছিল না। অথচ আপনি দেখেন, একটানা 13টা বছর পর্যন্ত কোরআনের পাখি, 50টা বছর পর্যন্ত বাংলার জমিনে কোরআনের তাফসীর করলেন। হাজার হাজার মানুষ নামাজি হলো, লক্ষ লক্ষ যুবক দিনের দিশা ফিরে পেল, জীবন সম্বন্ধে উপলব্ধি আসলো, মা বোনেরা পর্দানশীনা হলেন। অন্যায়ভাবে তাকে 13টা বছর জেলে আটকে রাখলেন। 13 বছর পরে নির্বাচনের আগ মুহূর্তে যদি সাইদি বাচ্চা যায়, তাহলে আমরা যদি পরাজিত হই তাই তো খবর আছে। তো শেষ পর্যন্ত দেখা গেল তাকে হাসপাতাল থেকে সুস্থ আনলো, পিজি হাসপাতালে ভর্তি করাইলে। আহারের যে লোকটা অসুস্থ হলে তো ওই রকম হাসি দিত না, হ্যাঁ, অ্যাম্বুলেন্স থেকে নেমে 4 ঘন্টার মধ্যে তাকে হত্যা নিশ্চিত করে তার ফ্যামিলির মাসুদ সাইদি ভাই, শামীম সাইদি ভাইয়ের সাথে আমার ওই দিন বহু কথা হয়েছে বারবার। শামীম ভাই তো কথা কম বলতেন, তিনি ছিলেন বাইরে। মাসুদ ভাই বারবার বলছে, ভাই দুঃখিত যে আমরা জানি না কোন হাসপাতালে উঠাবে। পরে জানলাম তার আইনজীবীরা রিকোয়েস্ট করেছে তাকে দেখার জন্য। আইনজীবীরা অধিকার দেয়া হয় নাই, দেখতে দেয়া হয় নাই। তার স্ত্রী বলেছিলেন, আমাকে একটু দেখতে দাও আমার স্বামীকে। এই অধিকার আছে না নাই? এটা কি সাংবিধানিক অধিকার, শুধু মানবীয় অধিকার, ঠিক না বলেন? স্ত্রীকে দেখতে দেওয়া হয়নি। সন্তান আর্তনাদ করেছে, চিৎকার করেছে, আমার আব্বুকে একটু দেখতে দাও, কি হচ্ছে? বলছে উন্নত চিকিৎসা চলছে, এখন একেবারে কঠিন পর্যবেক্ষণে আছে, দেখা যাবে না। আর এইমাত্র লোকটা হাসি দিয়ে গেল, ওখানে এই পর্যবেক্ষণ শুরু হয়ে গেল কেন? এরপরে ডেথ বডিটা সেখান থেকে দেয়া হলো। ঢাকাতে জানাজাটা পর্যন্ত দেয়া হলো না। ফজরের আগ মুহূর্তে গুলি চালিয়ে, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড হামলা করে জানাজায় অংশগ্রহণকারী আগ্রহী ছাত্র, ভক্ত জনতা, মুসলিম তাওহীদি জনতাকে বঞ্চিত করা হলো। তাকে নিয়ে যাওয়া হলো পিরোজপুরে। গোসল করানো থেকে নিয়ে, প্রচুর বৃষ্টি, হাঁটু সমান কাদার মধ্যে লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে অঝর নয়নে কেঁদেছে। তামাম দুনিয়ায় 1 লক্ষাধিক গায়েবানা জানাজা হয়েছে। গোসলের সময় চুমু খাওয়ার জন্য মানুষ পাগলের মতো ছুটেছে, এক নজর দেখার জন্য মানুষ পাগলের মতো হুমড়ি খেয়ে পড়েছিল। আমার ভাইয়েরা, তোমরা ভালোবাসা কাইরা নিতে চাও, এমন একটি মুহূর্ত নাই। আমি যখন পিরোজপুরের এই দিক দিয়ে যাই, রাত 3টার সময় মাহফিল শেষ করে আসি, কখনো আবার ফজরের আগ মুহূর্তে আসি, কখনো আবার বেলা 12টার সময় যাই। এই যে বাগেরহাট, খুলনা, তারপরে শরণখোলা, এই অঞ্চলে যখন আসি বিশেষ করে, তো ওই কবরটার নিকটে এমন কোনো মুহূর্ত আমি পাই নাই কেউ না কেউ দাঁড়িয়ে জিয়ারত করছে না। রাত 3টা, 2টা, সন্ধ্যা 5টা, দুপুর, ফজর আগ, ফজরের পর, অলওয়েজ কেউ না কেউ ওখানে দাঁড়িয়ে দোয়া চালাচ্ছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তার প্রত্যেকটা কথা সত্য হয়েছে এবং সামনের কথাগুলো আমরা বাস্তবে দেখতে পাবো ইনশাআল্লাহ। তার জন্য এখনো মানুষ কান্না করে। আজ এই হাজার হাজার তাওহীদি জনতার দাবি, বাংলাদেশের সমস্ত মুসলিম মুমিনদের দাবি,
আল্লামা সাইদি সাহেবকে যারা হত্যা করেছে তাদের মধ্যে একজন হচ্ছে ওই ডাক্তার, যেই ডাক্তার শাহবাগে তার হত্যার ফাঁসির জন্য ওই যে ফাঁসি চাই চিৎকার করেছিল যারা, সেই দলের মধ্যে একজন ছিল। তাকেও এখানে সাইদিকে চিকিৎসা করার জন্য দেওয়া হয়েছে। সে কি থেকে বাঁচাবে না মারবে? অতএব আজকের এই হাজারো তাওহীদি জনতার পক্ষ থেকে দাবি, অন্তর্বর্তীকালীন সরকার আপনারা কয়দিন থাকবেন, কি করবেন অত কিছু বুঝি না। আল্লামা সাইদির চিকিৎসা টিমে শেষবারে যারা ছিল তাদেরকে নাম চিহ্নিত করুন, তাদেরকে গ্রেফতার করুন, তাদেরকে রিমান্ড দিয়ে আপনারা